ব্যবসা করা সরকারের কাজ নয়, লোকসানে থাকা সরকারি প্রতিষ্ঠান ব্যক্তি খাতে দেওয়ার ইঙ্গিত বাণিজ্য মন্ত্রীর। বিচারক বদলি ও পদায়নে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই, বিচার ব্যবস্থায় স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতি আইনমন্ত্রীর। 23 দিন পর উৎপাদনে ফিরল রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি, আগামীকাল থেকে সরবরাহ শুরু। মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ সরকারের, তথ্য সংগ্রহের প্রক্রিয়া শুরু। ট্রাম্পের নৌ অবরোধেও কাবু হবে না ইরান, টিকে থাকতে পারবে আরও কয়েক মাস, মার্কিন গোয়েন্দা প্রতিবেদন। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্যবসা করা সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সরকার যেখানেই ব্যবসা করতে যায় ইনএফিসিয়েন্সির কারণে সেখানেই লোকসান হয়, এতে অপচয় হয় জনগণের টাকা। ৮ মে সিলেটের ২২ টিলা এলাকায় জেলা পরিষদের ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে এসব বলেন মন্ত্রী। জানান, সবগুলো লোকসানি প্রতিষ্ঠান ব্যক্তি খাতে বিনিয়োগকারীদের কাছে ছেড়ে দিতে চাচ্ছে সরকার। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলেন মন্ত্রী। জানান, দেশের স্বার্থের অনুকূল না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ রয়েছে। বিচারকদের আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ৮ মে খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামী সরকার যে অবস্থায় দেশ রেখে গিয়েছিল তা থেকে ফিরিয়ে আনতে হাজারো মানুষকে আহত ও প্রাণ দিতে হয়েছে, জেল খাটতে হয়েছে অনেককে। বর্তমান সরকার এই অবস্থা কাটিয়ে উঠতে চায়। এ সময় বিচার ব্যবস্থায় স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন আইনমন্ত্রী। অপরিশোধিত জ্বালানি তেলের অভাবে 23 দিন বন্ধ থাকার পর ৮ মে সকালে পুনরায় চালু হয়েছে দেশের একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি। সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে ৬ মে চীনা জাহাজ নিনেমিয়া চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। এরপর লাইটার জাহাজের মাধ্যমে ইস্টার্ন রিফাইনারিতে শুরু হয় তেল খালাস। রিফাইনারিতে প্রয়োজনীয় পরিমাণ ক্রুড অয়েল পৌঁছানোর পর আজ সকাল ৮টা ২০ পুরোদমে শুরু হয় পরিশোধন। বর্তমানে দৈনিক ৪,০০০ থেকে ৪,৫০০ টন তেল পরিশোধনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। তারা জানায়, পূর্ণ সক্ষমতায় তেল পরিশোধন শেষে আগামীকাল থেকেই প্রয়োজন অনুসারে পরিশোধিত জ্বালানি সরবরাহ করা সম্ভব হবে। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থাকে ৩.৫ একরের বেশি অখণ্ড, অব্যবহৃত ও নিষ্কণ্টক জমির পূর্ণাঙ্গ তথ্য জমা দিতে বলা হয়েছে। এই উদ্যোগের আওতায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, সড়ক ও মহাসড়ক বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থাকে তাদের আওতাধীন ব্যবহৃত জমির তথ্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মকর্তারা জানান, ইতোমধ্যে রেলওয়ে বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সহ কয়েকটি সংস্থা থেকে শুরু হয়েছে জমির তথ্য সংগ্রহ। কঠোর অর্থনৈতিক সংকটে পড়ার আগে ইরান অন্তত আরও ৩ থেকে ৪ মাস মার্কিন নৌ অবরোধ মোকাবিলা করার সক্ষমতা রাখে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর একটি গোপন বিশ্লেষণী প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা বোমা হামলার পরও ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় অংশ অক্ষত রাখতে পেরেছে। এক মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী এখনও ইরানের হাতে প্রায় ৭৫% মোবাইল লঞ্চার এবং ৭০% ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। শুধু তাই নয়, অধিকাংশ ভূগর্ভস্থ সংরক্ষণাগার পুনরায় সচল করার পাশাপাশি নতুন কিছু ক্ষেপণাস্ত্র তৈরি করেছে তেহরান। বিশ্লেষকরা বলছেন, এই প্রতিবেদনটি যুদ্ধ শেষ করার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।